গতরাতে চ্যাম্পিয়ন্স লিগে আর্জেন্টাইন ফুটবলারদের পারফরমেন্স কেমন ছিল সেটা নিয়ে এই ভিডিওতে কথাবার্তা বলবো। শুরুটা করতে চাই লিভারপুলের ম্যাকঅ্যালিস্টারকে দিয়ে। ম্যাকঅ্যালিস্টারের গোলটা নিয়ে পরে কথা বলি। আগে হচ্ছে ম্যাকঅ্যালিস্টার এই সিজনে কিছুটা অফ ফর্মের ভিতর দিয়ে যাইতেছিল, ওইভাবে পারফর্ম সে করতে পারতেছিল না। তার কিছু ইনজুরি সমস্যাও ছিল, যার কারণে কিছু ম্যাচে আপনার লিভারপুলের স্টার্টিং লাইন আপ থেকেও সে জায়গা হারাইছিল। এটা দেখে একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে খুবই টেনশনে পড়ে গেছিলাম, কারণ ম্যাকঅ্যালিস্টার হচ্ছে আপনার আর্জেন্টিনার মিডফিল্ডের হৃৎপিণ্ড। আর বিশ্বকাপের আগ মুহূর্তে এসে যদি ম্যাকঅ্যালিস্টার আসলে অফ ফর্মে থাকে বা হচ্ছে লিভারপুলের স্টার্টিং লাইন আপে যদি জায়গা না পাই, সেটার ইফেক্ট কিন্তু আর্জেন্টিনার ন্যাশনাল টিমেও পড়তো, আর্জেন্টিনার বিশ্বকাপেও পড়তো। সো প্রে করছিলাম যে ম্যাকঅ্যালিস্টার জন্য খুব তাড়াতাড়ি তার সেরা ছন্দে ফিরে আসে। ম্যাকঅ্যালিস্টার কিন্তু তার সেরা ছন্দে ফিরে আসছে। আপনার লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের লাস্ট ম্যাচটাতে অ্যাস্টন ভিলার এগেইনস্টে একটা অ্যাসিস্ট করছিল, এবং গত রাতে আপনার অ্যানফিল্ডে তো জাস্ট আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স সে করছে। পুরো মাঠে সে দাপিয়ে বেড়াইছে। আর যে গোলটা সে করছে, এই গোলটা নিয়ে কথা বলার আগে কথা বলতে হবে থিবো কর্তোয়াকে নিয়ে। ম্যাচটা কি আসলে লিভারপুল এগেইনস্ট রিয়াল মাদ্রিদ হয়েছে, নাকি লিভারপুল এগেইনস্ট থিবো কর্তোয়া হয়েছে? যেভাবে সিনের প্রাচীরের মতো থিবো কর্তোয়া একের পর এক সব সেভ করতেছিল, থিবো কর্তোয়ার এসব অতিমানবীয় সেভ যদি না থাকতো, তাহলে অ্যানফিল্ডে কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যাচটা আরও বড় ব্যবধানে হারতে পারতো। ম্যাকঅ্যালিস্টার যেই হেডে গোলটা করছে ভাই, হেডটা ছিল একদম বুলেট গতির, যার কারণে আসলে থিবো কর্তোয়ার হাতের ফাঁস দিয়ে বলটা গেলেও তার করার মতো কিছুই ছিল না। একটা সময় যখন মনে হইতেছিল যে আসলে লিভারপুল ম্যাচটা আর জিততে পারবে না, থিবো কর্তোয়ার কাছে আসলে লিভারপুলের আক্রমণগুলো থেমে যাচ্ছিল, তখনই কিন্তু লিভারপুলের ত্রাতা হয়ে আসছিল ম্যাকঅ্যালিস্টার গত সিজনেও রিয়াল মাদ্রিদের এগেইনস্টে যে ম্যাচটা খেলছিল, ওই ম্যাচটাতে গোল করছিল, ম্যাচ সেরার পুরস্কার পাইছিল। আর রিয়াল মাদ্রিদের এগেইনস্টে গত রাতেও সে গোল করছে, ম্যাচ সেরার পুরস্কার পাইছে। তাই তো বলা যায় যে রিয়াল মাদ্রিদকে পেলে ম্যাকঅ্যালিস্টার জ্বলে ওঠেন। দুর্দান্ত একটা ম্যাচ খেলছে ম্যাকঅ্যালিস্টার। এরপরে কথা বলতে চাই টটেনহামের ক্যাপ্টেন ক্রিশ্চিয়ান রোমেরোকে নিয়ে। ক্রিশ্চিয়ান রোমেরো কিছুটা ইনজুরির ভিতর দিয়ে যাইতেছিল। আর গত ম্যাচটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম যে ম্যাচটা খেলছে, ওই ম্যাচে সেই ইনজুরি থেকে ব্যাক করছে, সাবস্টিটিউট হয়ে কিছু সময়ের জন্য মাঠে ছিল। আর গত রাতে স্টার্টিং লাইন আপে ছিল, এবং পুরো ম্যাচ সে খেলে নাই, তবে যতক্ষণ সে মাঠে ছিল ততক্ষণ কিন্তু একদম সলিড একটা পারফরমেন্স আমরা তার কাছ থেকে পাইছি। একটা অ্যাসিস্ট করছে, এবং ডিফেন্সেও টোটালি একদম সলিড ছিল সে। দুর্দান্ত একটা ম্যাচ সে খেলছে। এরপরে কথা বলতে চাই অ্যাথলেটিকো মাদ্রিদের নাহুয়েল মলিনা, জুলিয়ানো সিমিওনে এবং হুলিয়ান আলভারেজকে নিয়ে। নাহুয়েল মলিনা হচ্ছে অনেক দিন পরে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে পুরো একটা ম্যাচ খেলার সুযোগ পাইছে, পুরো 90 মিনিট সে মাঠে ছিল। এটাই হচ্ছে নাহুয়েল মলিনার জন্য ইম্পর্টেন্ট ছিল, আর তার পারফরমেন্সও কিন্তু অনেক ভালো ছিল। আশা করি যে সামনে আপনার এই সিমিওনে নাহুয়েল মলিনাকে তার স্টার্টিং লাইন আপে রাখবেন এবং পর্যাপ্ত গেম টাইম দিবেন। এরপরে কথা বলতে চাই জুলিয়ানো সিমিওনেকে নিয়ে। সিমিওনে হচ্ছে স্কালোনির 2026 বিশ্বকাপে ট্রাম্প কার্ড হবে। সিমিওনের যেই স্পিড এবং যেই ফিজিক্যালিটি ভাই, অসাধারণ একজন প্লেয়ার। যেই স্পিডের কথা আসলে আলাদা করে বলতে হয়। আপনার স্পিড দিয়ে প্রতিপক্ষের ডি বক্সে বল নিয়ে ঢুকে এবং একটা কাটব্যাক করে, যেটা আমরা অ্যাথলেটিকো মাদ্রিদের লা লিগায় লাস্ট ম্যাচটাতে দেখছি যে ওর কাটব্যাক থেকে থিয়াগো আলমাদা গোল করছে, আর গতরাতে হুলিয়ান আলভারেজ ওর কাটব্যাক থেকে গোল করছে। আর হুলিয়ান আলভারেজকে নিয়ে আসলে আলাদা করে আর কিছু বলতে হবে না, কারণ হুলিয়ান আলভারেজ একজন অসাধারণ লেভেলের স্ট্রাইকার। আমি বলি যে হুলিয়ান আলভারেজ বর্তমান বিশ্বের সেরা স্ট্রাইকার, কারণ তার মতো ভার্সেটাইল স্ট্রাইকার আসলে আর একটাও নাই। এই জন্যই আমি তাকে বিশ্বের সেরা স্ট্রাইকার বলি। আর যে ফিনিশটা সে করছে একদম চোখ দাদানো, অসাধারণ একটা ম্যাচ সে খেলছে, এবং আপনার আশা করবো যে সামনেও হুলিয়ান আলভারেজ এরকম দুর্দান্ত সব ম্যাচ খেলবেন। আরেকজন প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে অলিম্পিয়াকোসের লেফট ব্যাক ফ্রান্সিসকো অর্তেগাকে নিয়ে আসলে আলোচনা একটু কম হয়, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে ফ্রান্সিসকো অর্তেগা হচ্ছে আপনার আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের পরে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাবেন, এবং আর্জেন্টিনার স্কোয়াডও রেগুলার হবেন। গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের হয়ে এসে যেভাবে পারফর্ম করে ম্যাচের পর ম্যাচে, আপনার আশা করি এই সিজন
পরে হচ্ছে ও ইউরোপের বড় কোনো ক্লাবে যাবে এবং আর্জেন্টিনার স্কোয়াডেও সে রেগুলার থাকবে। আপনার নিকোলাস ট্যাগলিফিকোর লেফট ব্যাক পজিশনে আমরা হচ্ছে ফ্রান্সিসকো অর্তেগাকে দেখতে পাবো। সব কিছু মিলিয়ে আর্জেন্টিনা ফুটবলারদের জন্য একটা অসাধারণ রাত ছিল এবং আর্জেন্টাইন ফ্যানদের জন্য কিন্তু একটা অসাধারণ রাত ছিল। শুভকামনা থাকলো সকল আর্জেন্টাইন ফুটবলারদের জন্য, সকল আর্জেন্টাইন ফ্যানদের জন্য। ধন্যবাদ সবাইকে।